সি ফেভার এইটি নিয়ে আলোচনা করছি এবং তার কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করছি, যেগুলো এবার মাধ্যমিকে আসার সম্ভাবনা আছে। তো সি ফেভার মিন্স আনকন্ট্রোলেবল ডিজায়ার টু গো টু দ্য সি। সমুদ্রে যাবার যে প্রবল আগ্রহ বা আকাঙ্ক্ষা, সেটা নিয়েই হচ্ছে এই সি ফেভার কবিতাটি লেখা। অ্যান্ড জন ম্যাসফিল্ড ইজ দ্য পোয়েট অব দ্য পোয়েম। এই কবিতার কবি হচ্ছেন জন ম্যাসফিল্ড, অ্যান্ড ইট ইজ টেকেন ফ্রম সল্ট ওয়াটার ব্যালাডস। এবং এটি কবির সল্ট ওয়াটার ব্যালাডস কবিতা থেকে নেওয়া বা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। নাও লেট আস স্টার্ট অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট কোশ্চেন্স অব দ্য পোয়েম সি ফেভার। এবার আমরা সি ফেভার কবিতার কয়েকটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেটা এবার মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। তাহলে আমরা দেখে নিই যে কোশ্চেনগুলো কি হতে পারে। এখানে আমরা দেখছি প্রথম যে কোশ্চেনটা, এটা মান 1-এ আসতে পারে, আবার 2-এও আসতে পারে। কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন যেটা, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ। কবি দিনের কোন সময়ে সমুদ্র যেতে চান? তাহলে তার উত্তর আমরা কী দেবো? দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিজ হোয়েন দ্য ডন ইজ ব্রেকিং। যখন ভোর শুরু হচ্ছে সেই সময়ই কবি সমুদ্রে যেতে চান, এরকমই উত্তরটা দেওয়া হচ্ছে। দ্বিতীয় কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং। তাহলে এই সমুদ্রযাত্রার জন্য কবি কেমন ধরনের দিনকে পছন্দ করছেন? তাহলে তার উত্তরটা কী হবে? দ্য পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস। কবি চান একটা ঝোড়ো দিন বা ঝড় হবে বা বাতাস হবে, তার সঙ্গে সাদা মেঘ আকাশে থাকবে, যে মেঘে কখনো ঝড় বৃষ্টি এরকম হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু যে বাতাসটা থাকবে সেটা মনোরম বাতাস, যে বাতাসে জাহাজ ঠেলে নিয়ে যেতে পারবে, এরকম তিনি মেঘের সম্ভাবনা চাইছেন এবং বাতাসও চাইছেন। হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিয়ার ফ্রম এ ফিলো রিভার। সহনাবিকের কাছ থেকে কবি কি আশা করছেন বা কী পছন্দ করছেন? দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার এ মেরি ইয়ার্ন ফ্রম এ ফিলো রিভার। তাহলে কবি তার সহনাবিকের কাছ থেকে মজার গল্প বা আনন্দমুখর গল্প শুনতে চাইছেন। হাউ ওয়াজ দ্য কল অব দ্য রানিং টাইড। তাহলে এই ছুটন্ত জলের বা জোয়ারের আহ্বান কেমন হয়? দ্য কল অব দ্য রানিং টাইড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। এই জোয়ারের যে আহ্বান সেটা হবে উন্মত্ত এবং পরিষ্কার। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ডু আফটার দ্য লং ট্রিক। যখন কবির এই জার্নি শেষ হবে বা এই যাত্রা শেষ হবে, তখন কবি কী চান? দ্য পোয়েট ওয়ান্টস টু স্লিপ অ্যান্ড ড্রিম আফটার দ্য লং ট্রিক। তাহলে এই দীর্ঘযাত্রার পর কবি চান শান্তিপূর্ণ ঘুম এবং স্বপ্ন। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সি অন দ্য সিজ ফেস। কবি সমুদ্রের সম্মুখে কি দেখতে চান? তাহলে তার অ্যান্সারটা, দ্য পোয়েট ওয়ান্টস টু সি এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। কবি সমুদ্রের সামনে একটি ধূসর রঙের বা সাদা কুয়াশা দেখতে চান, যেটা যাত্রাপথ মনোমুগ্ধকর হবে, এরকমই একটা কিছু চাইছেন। তাহলে এই ছিল 6টা কোশ্চেন। আর তার সঙ্গে সঙ্গে আমরা কটা ট্রু ফলস, এই ট্রু ফলসগুলোও আমরা দেখে নেব একবার, যে কীভাবে এই ট্রু ফলসগুলো লিখব এবং করব। প্রথম যে ট্রু ফলসটা দেওয়া আছে, যার সাপোর্টিং সেন্টেন্সে দিতে হবে, কারণ ট্রু ফলসের জন্য 2 নম্বর দেওয়া থাকে। আমি আগের দিনও বলেছিলাম যে ট্রু ফলস ঠিক হলে 1 নম্বর পাওয়া যায়, আর সাপোর্টিং সেন্টেন্স ঠিক হলে আর 1 নম্বর, অর্থাৎ 2 নম্বর পাওয়া যায়। কিন্তু ট্রু ফলস যদি ভুল হয়, তাহলে সাপোর্টিং সেন্টেন্সের জন্য নাম্বার পাওয়া যায় না। তাহলে দেখা যাক, টু স্টির দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। জাহাজ পরিচালনা করার জন্য কবির চাঁদের প্রয়োজন। তাহলে কথাটা সম্পূর্ণ ভুল। তাহলে কি অ্যান্সার হবে? অ্যান্সারটা হবে দ্বিতীয় লাইন, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টির হার বাই। এই পর্যন্ত তাহলে আমাদের উত্তর লিখতে হবে। দ্বিতীয় লাইন লিখতে হবে বই থেকে। বইয়ের দ্বিতীয় লাইনটা যেটা আমরা দেখাচ্ছিলাম, এই যে বইয়ের দ্বিতীয় লাইনটা, এই লাইনটা উত্তর হবে আমাদের সাপোর্টিং লাইন।
পরের কোশ্চেনটা দেখা যাক। দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। কবি প্রথমবার এই সমুদ্রে যাচ্ছেন না, এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন বলে ফেলেছি। তার আগে একটা কোশ্চেন আছে, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। যে ছুটান্ত জলের যে আহ্বান সেটা উন্মত্ত এবং পরিষ্কার, কথাটা সত্যি। এবং তার সাপোর্টিং সেন্টেন্স আমরা লিখব এই 5 নম্বর লাইন, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড ক্লিয়ার কল অ্যান্ড ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এইটুকু লিখে দিতে হবে। তাহলে ফর দ্য কল, এই লাইনটা পুরো লিখতে হবে, একদম ডিনাইট পর্যন্ত লিখতে হবে, তাহলে এর উত্তরটা পরিপূর্ণ হবে। এবার 3 নম্বর কোশ্চেনে আসছি আমরা, যেখানে রয়েছে দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। কবি প্রথমবার যাচ্ছেন, কথাটা ভুল, কারণ এর আগেও কবি গিয়েছেন, ওই জন্য কবি সাপোর্টিং লাইনটা দিয়েছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সি। প্রথম লাইনে আছে আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন। এগেন মানে আবার, তার মানে কবি একবার আগে গিয়েছিলেন, তার জন্য এগেন বলছেন। তারপরে দি পোয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ হোয়েন দ্য জার্নি ইজ ওভার। যখন কবি যাত্রা শেষ হবে তখন কবি আর ঘুমাতে চান না, এটাও কথাটা ভুল। এই ভুলের জন্য সাপোর্টিং লাইন কোনটা লিখব? একদম লাস্ট লাইনে আছে দেখবে, অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, এই লাইনটা লিখতে হবে। অ্যান্ড কোয়াইট স্লিপ, এই লাইনটা পুরোটা লিখতে হবে, একদম ওভার অবধি লিখতে হবে। এর সঙ্গে সঙ্গে এই লেসনের 3টে গ্রামার আছে, গ্রামার 3টেও দেখে নেব কীভাবে গ্রামার 3টে করব। হোয়াট এ শকিং সাইট, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট লেখা হয়, তারপর ভার্ব লেখা হয়, তারপর অবজেক্ট লেখা হয়। তাহলে এখানে আমার যদি সাবজেক্ট না থাকে তাহলে সিঙ্গেলের বা সিঙ্গুলার ক্ষেত্রে ইট লিখব, আর বহুবচনের ক্ষেত্রে আমরা দে লিখতে পারি। তাহলে এখানে হোয়াট এ শকিং সাইট, তাহলে এখানে ইট লিখবো, এখানে সাবজেক্ট নেই, আর ভার্ব না থাকলে ইটের সঙ্গে ইজ ধরে নিতে হয়, ইট ইজ। আর হোয়াট থাকলে ভেরি লিখতে হয়, তাহলে এ ভেরি লিখতে হবে, ইট ইজ এ ভেরি শকিং সাইট, ইট ইজ এ ভেরি শকিং সাইট। তাহলে এই হলো আমাদের উত্তরটা, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়, এটা এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। এবার আমাদের পরবর্তীটা আছে আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, এটাকে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স মানে জটিল বাক্য, তাহলে জটিল বাক্য করতে গেলে হু ইজ দ্যাট এইগুলো দিয়ে ব্যবহার করতে হয়। আর আই অ্যাম শিওর দ্যাট, এরকম দ্যাট দিয়ে আমি নিশ্চিত যে, এই যে ইংরাজি দ্যাট, এই জন্য দ্যাট লিখতে হবে। দ্যাট লিখলে পরবর্তী আবার একটা সেন্টেন্স তৈরি করতে হবে, আই অ্যাম শিওর দ্যাট। এবার হিজ আছে, হিজ থেকে সাবজেক্ট তৈরি করব হি, এবার ভার্ব তৈরি করব উইল, হি উইল। এইবার এই সাকসেসের ভার্ব করতে হবে সাকসিড, SUCCEED। তাহলে আই অ্যাম শিওর দ্যাট হি উইল সাকসিড, এই হলো উত্তর। তাহলে 3 নম্বর হচ্ছে স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, এটাকে সিম্পল করতে হবে। এই নট অনলি আর বাট অলসো এটাকে পাল্টাতে হবে, এর পরিবর্তে আমরা এবং ব্যবহার করতে পারি। স্নিগ্ধা লিখলাম ইজ, ওয়াইজ লিখলাম, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, ব্রেভ এই কথাটা লিখে দিলাম, তাহলে এটা আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তাহলে এই ছিল এই কবিতার সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং গ্রামার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইগুলো ভালো করে তৈরি করো, তাহলে অ্যান্সারগুলো তোমরা সঠিকভাবে করতে পারবে। ধন্যবাদ।